হ্যালো বন্ধুরা, আজকে রুই মাছ রান্না করব, সবার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চাল কুমড়া দিয়ে রুই মাছ রান্না করব। এখানে একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে একটু তেল দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো আগে থেকেই আমি মশলা দিয়ে করে রেখেছিলাম, মেখে রেখেছি। যাই হোক, একটু ভালো করে মাছগুলো ভেজে নিব, কারণ দেশের বাইরে মাছগুলো অনেক দিন ফ্রিজিং করে রাখা হয়। তো দেখা গেছে যে মাছগুলো অনেক সময় তরকারি রান্না করতে গেলে মাছ ভেঙে যায়। তো মাছগুলো একটু যদি বেশি ভেজে নেওয়া হয়, একটু ভাঙে কম। যাই হোক, মাছ ভাজা হয়ে গেছে। এবার একটু তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিব, যেহেতু চাল কুমড়া রান্না করবো, একটু ঘ্রাণ আসবে। পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নেব, ভেজে নেওয়ার পর চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। চাল কুমড়াগুলো একটু নেড়ে ছেড়ে এবার সবগুলো মশলা এবার দিয়ে দিব। এখানে আমাদের বাংলাদেশে যেমন আদা বাটা দেয়, এখানে আমাদের আদার গুঁড়াগুলো আছে। আমি গুঁড়া মশলাগুলোই ব্যবহার করছি। ধনিয়া গুঁড়ো, হলুদ মরিচের গুঁড়ো, লবণ, তারপর সব মশলাই দিয়ে হয়ে গেছে আর কি। দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পরে পরে নেড়ে ছেড়ে দিতে হবে, নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিতে হবে চাল কুমড়াগুলো, যাতে সিদ্ধ হয় তাড়াতাড়ি। একটু পানি দিয়ে দিয়েছি, কষানো শেষ। এবার মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে একটু ঢেকে দেব, বলক ওঠার পর্যন্ত একটু অপেক্ষা করব। এতে বলক উঠে গেছে। এবার আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে, একটা ফ্লেভার আসবে। যাই হোক, যে যেখান থেকে দেখছেন আমার রান্নাটা কেমন হয়েছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার পেজটি সবাই ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। এই তো আমার রান্না শেষ, রান্না হয়ে গেছে। কেমন হয়েছে সবাই জানাবেন। আসসালামু আলাইকুম।